আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন আনফর্চুনেটলি বাংলাদেশে সকল সময় একটি দলীয় দাস হিসাবে কাজ করেছে, যেটির সমস্যার অন্যতম প্রধান কারণ ছিল তারা দুটো অন্যায় কথা বলেছেন। সিইসি একবার বলেছে যে পিআর সিস্টেম সংবিধানে নাই, সুতরাং এর ভিত্তিতে নির্বাচন করা যাবে না। আবার গতকালও শুনেছি তার ব্রিফিং একজন বলেছেন। আসলে আমি আশা করি যে ওনারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন। সংবিধানে নির্বাচন করার কথা বলা হয়েছে, কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটা কিন্তু বলা হয়নি। সুতরাং আজকে দুটা পদ্ধতির প্রস্তাব, একটি আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়। আমি সিইসি সহ যিনি বলেছেন তাদেরকে এটা উড্র করার জন্য বলবো এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলব। এরপরে যদি এ ধরনের কোনো বক্তব্য আসে তাহলে সিইসির ব্যাপারে আমরা অনাস্থা জ্ঞাপন করব কিনা এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে এবং যদি নির্বাচন সুষ্ঠু হয় ইনশাআল্লাহ, তাহলে চাঁদাবাজ বিরোধী শক্তি, দখলবাজ বিরোধী শক্তি, দুর্নীতি বিরোধী শক্তি, দেশপ্রেমিক শক্তি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকেই এদেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে। প্রধান রাজনৈতিক শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ আছি, একদিকে বিএনপি আর অন্যদিকে সকল রাজনৈতিক শক্তি ইসলামিক এবং সেকুলার। সুতরাং এই যে পোলারাইজেশন, এদেশের মানুষ এই নতুন পোলারাইজেশনকে গ্রহণ করবে এবং তার অপেক্ষায় তারা আছে।